একটা রাস্তাতে একটা এলাকার গল্প না, শুধু একটা মানে পৌরসভার আসলে গল্পতে বদলে দেয়। এই রাস্তাটা তার আসলে সবচেয়ে বড় উদাহরণ। এই যে আমি যেভাবে আসলে এসেছি, শার্ট প্যান্ট মানে শার্ট ট্রাউজার পরে, এভাবে আসলে কিন্তু গরুদের কাছে কিন্তু গরুর ডাক্তাররাই আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়াটা অনেকটাই স্বাভাবিক। টুকটাক বাড়ির কাজ করার কারণে আর এখন একেবারেই কাজ না করার কারণে শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে। তাই চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করা দরকার। তো সেই হাঁটাহাঁটিটা আসলে বাইরে না হেঁটে বাড়ির যদি কিছু কাজ করি, সেটা পরিবারের জন্য অনেকটা হেল্পফুল হবে। পাশাপাশি আমার নিজের শরীরের জন্য অনেকটা আসলে উপকার হবে। সেই চিন্তা থেকেই আজকে বাড়িতে যাওয়া। তো বাড়িতে দুইটা গরু আছে, গরুগুলার ঘাস কাটতে যাব। দেখি বাড়িতে আসলে কি করা যায়, তাহলে আমি একটা বাড়তি সময় পাবো এই সকালবেলাটা আসলে ফ্যামিলির সাথে উপভোগ করার জন্য। চলুন যাওয়া যাক। ফাইনালি বাসা থেকে বের হলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই যে আমার বাইক, যেটা আমার জন্য অপেক্ষা করছে। সকালবেলা সবাই পেঁয়াজ নিয়ে যাচ্ছে। সামনে বাজার আছে, আমাদের সাথিয়া বাজার। সেটা প্রতিদিনই আড়তে পেঁয়াজ ওঠে। পেঁয়াজের দামটা একেবারেই কম, 1000 টাকা মন। দেখতে দেখতে চুমুরপুরের মধ্যে চলে আসলাম। চুমুরপুর বলতে চুমুরপুরের রাস্তায় দেখেন সকালবেলা রাস্তাটা আসলে কত সুন্দর। সকালবেলার এই মিষ্টি আলো আর চারপাশের এই সবুজ প্রকৃতি মনটাকে নিমেষেই ভালো করে দেয়। দিনের এই সময়টাতে এখানে কত মানুষ আসে। কেউ আসে একটু মুক্ত বাতাস গায়ে মাখতে, কেউ আসে সকালের শান্ত পরিবেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করতে। আবার কেউ বা আসে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে এমন একটা জায়গায় এসে বুক ভরা নিঃশ্বাস নেওয়ার অনুভূতিটাই অন্যরকম। আপনার সময়টা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা রাস্তাতে একটা এলাকার গল্প না, শুধু একটা মানে পৌরসভার আসলে গল্পতে বদলে দেয়। এই রাস্তাটা তার আসলে সবচেয়ে বড় উদাহরণ। মানে সবাই আসলে যার যার প্রয়োজনে এই রাস্তাটা আসলে খুবই আনন্দের সাথে উপভোগ করছে। দেখেন কৃষকেরা এই রাস্তা দিয়ে ঘাস নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা হয় চুমুরপুরে যেরকম উপকার হয়েছে, আমাদের গ্রামের জন্য অনেকটাই উপকার হয়েছে। ফাইনালি আমরা চুমুরপুর থেকে ফেস ওয়ানের মধ্যে প্রবেশ করলাম। এটা হলো ফেস ওয়ানের শুরু। মূলত এই পাড়ার মানুষজনের জন্য কিন্তু ওই রাস্তাটা আসলে বেশি ব্যবহার করা হয়। এদিকে যাই, ওটা যাবেন দেন না, আসলে হইতো ধান কাটা শেষ, ধান কাটা শেষ। ঠিক হয় না একবারে হয়েছিল কি আপনি? তাই তো ব্রেকে না কি বলে হয়েছিল, পান আবার দিছিলেন নাকি? এটা হলো আমাদের দক্ষিণ পাড়ার রাস্তা। তো আমাদের ওই পাড়ার রাস্তাটা আসলে রাস্তা অনেকটাই শেষ হয়েছে। তো নর্মালি আসলে যাতায়াতের জন্য আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাই। তো আজকে চুমুরপুর দিয়ে আসলাম, যেটা আসলে বাইক থাকার কারণে কিন্তু অনেকটা সহজ মনে হলো, কিন্তু হেঁটে আসার কারণে অনেকটাই ঘোরা হয়। আর এই হলো আমাদের পাড়ার রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু মোটামুটি কাজ চলছে, অনেকটাই কাজ শেষ। আর এই যে আমাদের বাড়ির আঙিনা শুরু হলো, এটা হলো আমার মেজো কাকার বাসা। আসেন, এখান পর্যন্ত ঢালাই কাজ আইছে। এই আব্বু গেছে কিনা
তো যায় নাই সম্ভবত। এই যে বাড়িতে আসলাম। কবির, তো দাদু চাবি দিয়ে গেছে রে। দেখি আব্বু মনে হয় বাড়ির বাইরে গেছে, হয়তো বাজার টাজারে গেছে। একা একা মানুষ, দেখি কোথায় কি করতেছে আল্লাহ জানে। আব্বু কোথায় আপনি? ওই তো আসলাম গাছ কাটার লিগেল। কাটা লাগবে লয় 9টার দিক। তো মেশিনই তো আসবি লয়, মেশিন আমি জিজ্ঞেস করলাম, মেশিন ওই আসবি না। ও ও বুঝছি। 9টার দিক। হ্যাঁ পাট বুনো দিছে, টাকা দেওয়া হয়েছে। তাহলে গাছ আসছে কাটা লাগবে লয়, গাছ আসছে কাটা লাগবে লয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন থেকে আমি যতটুকু পারি বাবাকে হেল্প করব। এই যে আমার সুমারা, এদের কাছে আসলেই পরেই আমার ভালো লাগে, কারণ এদের যে একটা মায়াবী, যে একটা ভালোবাসা, মানে মায়াবী চাহনি, মায়াবী ভালোবাসা, এরা আসলে মানে সত্যিকারের অর্থে মানে এই অবলা প্রাণীগুলা যে মানুষকে এত ভালোবাসা দেয়, এটা আসলে এদের কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না। আমাকে কিন্তু দেখেই না। আর এই গরুগুলার মানে আমার স্পর্শ কিন্তু ওইভাবে আসলে পায় নাই, কিছুদিন পাইছে। তারপর আমরা যখন সাথে সাথে আসলে মুভ করছি, তারপর থেকে কিন্তু আসলে বাড়িতে ওইভাবে আসাই হয় না। তো তারপরে দেখেন আমাকে কতটা চেনে, কতটা ভালোবাসে। নর্মালি অন্য মানুষ হলে কিন্তু এতটা কাছে আসতে দিত না আমাদের। এই যে আমি যেভাবে আসলে এসেছি, শার্ট প্যান্ট মানে শার্ট ট্রাউজার পরে, এভাবে আসলে কিন্তু গরুদের কাছে কিন্তু গরুর ডাক্তাররাই আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়াটা অনেকটাই স্বাভাবিক। আর ওই যে একজন স্যাররা খাওয়া দাওয়া করছে। কি ভুসি খাওয়াইছে তোমাদের? খাওয়াই নাই? হুম। ডিপাডিপির কিছু নাই, রাগারও কিছু নাই। এখন থেকে রেগুলার আসবি, ঠিক আছে? মন খারাপ করার কিছুই নেই। আপনাকে দেখা যাচ্ছে, আপনার চেহারাটা অনেক সুন্দর, বুঝছেন? যান এখন ই করেন, যান। আর আপনার কি খবর? হুম, কি খবর আপনার? তো আল্লাহর রহমতে আমার এই গরুটা কিন্তু কনসেপ্ট করছে মোটামুটি আজ কয় মাস, 4 থেকে 5 মাস। তো আল্লাহ ভরসা, গরুটাকে যেন সুস্থ রাখে। আল্লাহর কাছে একটাই দোয়া, গরুগুলা যাতে সুস্থ থাকে। কারণ এই এই প্রাণীগুলা যে শুধুমাত্র অর্থের যোগান দেয় শুধু তাই না, এরা কিন্তু আসলে একটা ভালোবাসা, একটা আবেগ, এদের সাথে একটা সম্পর্ক মানে এভাবেই আসলে এতটাই আসলে গভীরভাবে গড়ে ওঠে। এই কারণে এদের সুস্থ অসুস্থতার উপরে কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে। এদের অসুস্থতা হলে শুধু যে টাকা অর্থনৈতিক দুশ্চিন্তা তাই না, এদের কিছু হলে পরে মনের থেকেও কিন্তু অনেকটাই কষ্ট লাগে। একটা আপনজন হারানোর যে কষ্ট, সেটা কিন্তু মানে এইসব প্রাণী যাদের আপনি সবসময় যেগুলোকে সবসময় খাওয়ান, যেগুলোকে গোসল করা দিচ্ছেন, এরা সন্তানের মতো। তো এদের কিছু হলে পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে মনের মধ্যে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। তো এখন আমি বাড়ির ওই সাইডে যাব। আর এই দেখেন একটা লেবু গাছ, এটা হলো বাতাবি লেবু, কেউ বলে জামিন লেবু। তো এই লেবু গাছটা অনেক দিন লাগানো হয়েছে, গাছটাতে আসলে ফল আসছে না। গাছটার মোটামুটি অনেকটাই ঝাপড়া। তো এর যদি সঠিক চিকিৎসা থাকে অবশ্যই বলবেন যে এটা আসলে কোনো কিছু করা লাগবে কিনা।